মনিলাল বাবু ও তার স্ত্রী মালিনী দেবী তার 3 ছেলে মুকেশ, রঞ্জিত এবং আবিরকে নিয়ে ত্রিপুরা নামক এক গ্রামে বসবাস করতেন। তারা স্বামী স্ত্রীতে নিজেদের ইচ্ছের কথা না ভেবে তার 3 ছেলেকে বড় করে পড়াশোনা শেখাতে থাকে, যাতে তারা একটা ভালো বড় অফিসে কাজ পেয়ে যায় এবং বয়স্ক হয়ে গেলে 3 ছেলে তার মা বাবাকে দেখতে পারে। এই ভেবেই মনিলাল বাবু এবং মালিনী দেবী অনেক মেহনত করে তার 3 ছেলেকে পড়াশোনা শেখাতো। মনিলাল বাবু খেতে চাষ করত আর মালিনী দেবী মনিলাল বাবুকে সাহায্য করত। এইরকম ভাবেই তারা অনেক কিছু শাকসবজি চাষ করত আর সেগুলোকে বাজারে বিক্রি করে আসতো। তারা 3 ভাই তার মা বাবাকে এত মেহনত করতে দেখে তারাও পড়াশোনার দিকে খুব ভালো করে মন দেয় এবং তারাও ভেবে নেয় যে মা বাবার স্বপ্ন পূরণ করতে হবে। একদিন দুপুরবেলা মালিনী দেবীর 3 ছেলে বাড়িতে এসে তার মাকে বলে, মা, বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না। আজকে খুব খুশির একটা খবর দেওয়ার আছে তোমাকে আর বাবাকে। তোর বাবা তো সেই ভোরবেলা খেতে চলে গেছে। কি খুশির খবর, আমাকে শোনা না। মা, আমরা 3 ভাই একটা বড় অফিসে কাজ পেয়ে গেছি, কিন্তু আমাদের প্রথম পোস্টিং কলকাতা শহরে হবে, তাই কিছু মাসের জন্য আমাদের কলকাতা শহরে থাকতে হবে। মালিনী